অ্যাকচুয়াল আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 1টার সময়, আর এখন বাজে 4:15। তোমরা টাকাটা নষ্ট না করে প্লিজ কেউ এসো না এখানে। আমাদের নাক এটা এইখানে আসলে দেখাবে নাকটা ঘুরিয়ে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এখন ঘড়িতে বাজে তোমার বেশি না 7:40 মতো। আজকে ব্লগটাতে আমরা মাটিকে পাবো না, আমি ছোট্টু শুধুমাত্র তোমাদের সাথেই থাকবো। আর বেসিক্যালি ভিডিওটা হতে চলেছে একটা ইনফরমেশন ভিডিও টাইপের, তো তোমরা ভিডিওটা পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখো। চলো। ফাইনালি এখন নবদ্বীপ স্টেশন পৌঁছে গিয়েছি। আজকে জার্নিটা অনেকটাই লং হতে চলেছে, তো দেখতে থাকো। ফাইনালি আমি হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছি। খবরটা খুবই খারাপ যে ট্রেনটা যাবো সেই ট্রেনটা 3.5 ঘন্টা। এত বড় পাখা, এত বড়। हाँ ये कर लो पहले बड़े लोग हैं पहले ऐसे करते होंगे। দেখে মনে হয় যে হাওয়া হয় না, কিন্তু প্রচন্ড পরিমাণে এত সুন্দর হাওয়া, সবাই কি সুন্দর বসে আছে। ট্রেনটা এখন অনেকটাই লেট, দেখতে পাচ্ছ। এই দেখো, এই ট্রেনটায় আমরা যাবো যেটা 2 নম্বরে আছে, হামসফর। লাইফে ফার্স্ট টাইম স্টেশনে বসে খাওয়া কিছু শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। খিদেও পেয়েছে। ভাত আছে, আলু ভাজা, এটা তোমার ঢেঁড়স সর্ষে প্লাস মাছের ঝোল। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে দুটো খেয়ে নিই, খুবই খিদে পেয়েছে। খেয়ে দিয়ে আমার তোমাদের সাথে কথা বলি। চলো গাইস, আজকে আমার সাথে মাটির বদলে এই ভাইটা থাকছে। তো চলো, মধ্যে রাজা একটা পোজ দিতে চাইছে হিরো হিরো, একটু দাঁতটা বার করে। তোমরা যদি কেউ হাওড়া স্টেশন থেকে যদি উবের করতে চাও, এই জায়গাটাতে আসতে পারো। হাওড়া স্টেশন থেকে একটু বেরিয়েই কি করবো, হাতে অনেক সময় আছে, যে কারণে একটু বেরোলাম স্টেশনের বাইরে, যে হ্যাঁ একটু ঘুরে আসি। দেখতে পাচ্ছ, চলো হাওড়া স্টেশনে কিছু তোমাদেরকে স্লো মোশন ক্লিপ দেখো। তো গাইস, যতক্ষণ তোমরা ভিডিওটা দেখছো ততক্ষণ কি করছো? শুধুমাত্র ভিডিওটা না দেখে একটা লাইক তো করতে পারো। লাইক করো। আজকের জার্নিটা হতে চলেছে তোমার মেনলি, আমি আজকে যাচ্ছি তোমার কাঠপাট্টি। আগেই বলেছি যে ভিডিওটা আজকে কোনো শেয়ারতে ফুড ব্লগ কিংবা এমনি কোনো ব্লগ না, এটা পুরোপুরি একটা ইনফরমেশন ব্লগ। যদি কেউ যদি হাওড়া থেকে কাঠপাট্টি যেতে চাও, তো কিভাবে যাবে, কোথায় গিয়ে নামবে, কিভাবে থাকবে, কীরকম কি এস্টিমেট খরচ আছে, সম্পূর্ণটাই বলার চেষ্টা করব। তার জন্য ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর অবশ্যই ভালো লাগলে তো লাইক করবে তো। তো অলরেডি এখন আমি ট্রেনে শিফট করে গিয়েছি, দেখতে পাচ্ছি যে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা হাওড়া ব্রিজকে টাটা করে দিচ্ছি। বলটা এখনো ভালো যে আমার তো টিকিট কনফার্ম হয়নি, তো আড়াইশোর মধ্যে আছি। তো আমার সাথে যে আছে সে এখনো এই সিটে এখনো ওঠেনি, তো এখনো একাই তো আছি। দেখা যাক, যখন আসবে তখন অ্যাডজাস্ট করবো। জেগেই কাটিয়েছি, তো এখন গাড়ি অনেকটাই লেটে চলছে।
স্টেশন থেকে কলা নিলাম, এখানটাতে দাঁড়িয়ে আছে, কলাই খাবো। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, তো ফাইনালি আজকে লাঞ্চ চলে এসছে। দেখতে পাচ্ছ ভাত আছে, ডাল, সয়াবিনের তরকারি, আর এটা এক্সট্রা রাইস আছে। এটা আবার একটা ছোট্ট চাটনির প্যাকেট দিয়েছে। আর আমি মেনলি নিয়েছি তোমার দুটো গোল গোল ডিম। চলো, ফাইনালি আমার লাঞ্চ হয়ে গেল। গাড়ি তো বারবার থেমেই যাচ্ছে, আলটিমেটলি কখন পৌঁছাবো ঠিক নেই, দেখা যাক। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটা করে ফল খাওয়া শরীরের জন্য খুবই ভালো, তাই আমি ছোট্ট করে একটা পেয়ারা খাচ্ছি। সাবাস। ফাইনালি নামতে চলেছি কাঠপাটি স্টেশন। চলো একদম স্টেশনে নেমে কথা বলি। 6.5 ঘন্টা ট্রেন লেট। তো ফাইনালি কাঠপাটি স্টেশনে নেমে পড়েছি। প্রচন্ড লেট, মাথা কিছুটা ঘোরাচ্ছে হালকা হবে। চলো, তো দেখতে পাচ্ছ যে ফাইনালি কাঠপাটি স্টেশন নামলাম এই মাত্র। তো ফাইনালি চলে এসছি একদম সিএমসিতে। দেখতে পাচ্ছ সিএমসির পুরোটা। তো লং টাইম ধরে বসে আছি ডাক্তার দেখাবো বলে। অ্যাকচুয়াল আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 1টার সময়, আর এখন বাজে 4:15। এখানকার সার্ভিস অসাধারণ, একদম অসাধারণ। এই মুহূর্তে আমি বসে আছি, এখন ডাক্তার দেখাবো। ওদেরকে দেখাই, হাতের মধ্যে দিয়ে দিয়েছে এটা। সবাই, সব পেশেন্ট এখানে সব পেশেন্টরা বসে আছে। সবার নাম ডাকবে, তারপর যাবে। আমি এখন আছি তোমার খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর। তাই এখানকার সার্ভিস সম্বন্ধে তোমাদের কিছু বলা আমার খুবই প্রয়োজন বলে মনে করলাম, যেহেতু তোমরা অনেক দূর থেকে আসো, অনেক দূর দূর থেকে আসে। বেসিক্যালি আমার বাংলাদেশ থেকে অনেক ভাই দাদা সবাই আসে। তো বলবো যে বেকার বেকার তোমরা টাকাটা নষ্ট না করে প্লিজ কেউ এসো না এখানে। কারণ অ্যাকচুয়াল আমাদের নাক এটা, এইখানে আসলে দেখাবে নাকটা ঘুরিয়ে। তো দয়া করে এখানে আসার আগে টোটাল ডিটেলস জেনে তারপর আসবে, তার আগে আসবেন। এখন ডাক্তার দেখানো হয়ে গেছে আমার, এখন ওষুধও নেওয়া হয়ে গেছে, ব্যায়ামও দেখিয়ে দিয়েছে, তো নেওয়া হয়ে গেছে। তো এখন তাহলে আমরা যে কারণে এসেছিলাম কাঠপাটিতে, মেনলি এসেছিলাম সিএমসিতে একটু ট্রিটমেন্ট করাতে। তো ট্রিটমেন্ট করানো হয়ে গেছে। তো আজকে আমাদের ফেরার দিন, তা আমরা এখন ফিরছি। আমাদের ট্রেন আছে তিরুপতি থেকে 4:10-এ। এখানে তোমার এমনি তোমরা যদি সিএমসিতে ডাক্তার দেখাতে আসবো ভাবো, তো ডাক্তার দেখাতে পারো, অবশ্যই তোমার আসতে পারো, সেটা কথা না। আর এখানে তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা একটু সাইডে ঘুরবো, তা ঘুরতে পারো। এখানে ট্যুরিজমও আছে। আর দেখো আমরা যেখানটায় ছিলাম তার বেশি ভালো করে দেখাতে পারছি না, কিন্তু সামনে দেখো একটা পাহাড়, ওই দেখো একদম রাস্তার সাথেই পাহাড়টা আছে। এখানকার ভিউগুলো সুন্দর, মারাত্মক সুন্দর লাগে।
আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাড়িপাড়া গন্তব্য, যে প্রথম স্টেশন কাঠপাট্টি জংশন। এখানে এটা হচ্ছে কাঠপাট্টি জংশন। এটা এখান থেকেই মেনলি ট্রেন ধরতে হবে এবং সিএমসি আসতে গেলে তোমাদেরকে এইখানেই নামতে হবে। এখান থেকে এই কাঠপাট্টি স্টেশনের ভিউটা ঠিক এরকম। এখানে বাঁদর আছে কিছু। তো এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে তিরুপতি স্টেশন। সেখান থেকে আমাদের ট্রেন আছে হামসাফার। তো চলো। অসাধারণ সৌন্দর্য। কাঠপাট্টি স্টেশন থেকে এখনো অন্য স্টেশন আসেনি, জানি না জায়গাটার নাম কি। অ্যাকচুয়াল পুরো জায়গাটাই পাহাড় দিয়ে ঘেরা। আর এই দিকটাতে আছে তোমার খুব সুন্দর ভিউ। তিরুপতি স্টেশন এটা। তো আমাদের এইখান থেকে আমাদের একটু কপাল খারাপ, তো আমাদের রাগাগড়াই প্রথম থেকে দেখছো যে আমরা বিরিয়ানি খেতে গিয়ে চপ খেয়ে আসছি। আলটিমেটলি এই যে এটাও আমাদের ডাইরেক্ট ট্রেন ছিল তিরুপতি থেকে হাওড়া, সেই ট্রেনটা পেলাম না। তো এখন আমরা এই তিরুপতি থেকে ভুবনেশ্বর যাবো রাত 8টার সময়। তো চলো ততক্ষণ কি আর করবো। বন্দে ভারত যাচ্ছে। তিরুপতি স্টেশন থেকে এত কাছে দেখলাম, তাই তোমাদেরকেও দেখালাম। ওয়াও, কি সুন্দর দেখো আইল্যান্ড, আমাদের আইল্যান্ড কি পাহাড়ে। একটু ওপরে দেখা যাচ্ছে, দেখো তুমি, দেখো ওই পাশে দেখতে পাচ্ছ। এই যে এটা চিল্কা, চিল্কা হ্রদ। আমরা সবাই ভূগোলের বইয়ে পড়েছি। আচ্ছা, মাঝে মাঝে চলে এসে পাহাড়ের মতন কিছু, যাই হোক। এই যে দেখো শেষ বলে কিছু দেখা যাচ্ছে না, ওপ্রান্ত ওপ্রান্ত কিছুতেই দেখতে পাচ্ছি না। চেষ্টা করছি দেখার, এই দিকটা তাও তো দেখা যাচ্ছে মাঝে মাঝে তোমার চর করে পাহাড় টাইপের বসতি টাইপের হয়েছে হয়তো। আমরা এই মুহূর্তে ভুবনেশ্বর স্টেশন নেমে গিয়েছি, অনেকটাই লেট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8টা 10। তো এখন এখান থেকে আমরা আবার হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরবো তোমার 9টা 15। আর কালকে সম্ভবত আমরা ট্রেন যদি ঠিকঠাক টাইমে চলে তাহলে আমরা ভোরবেলা নামবো। ফাইনালি এখন বাজে তোমার 5টা। তো নামলাম এখন আমরা হাওড়া স্টেশন, 23 নম্বর প্ল্যাটফর্ম। তো এইখান থেকে এখন 5টা 35-এ ট্রেন আছে, লোকাল ট্রেন নবদ্বীপ যাওয়ার। তো এখন ওই ট্রেনটাই ধরবো। চলো। তো ফাইনালি গাইস আমাদের জার্নিটা কমপ্লিট করে আমার জন্মভূমি নবদ্বীপে পৌঁছে গিয়েছি। ফিরতে হয়তো অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু নিজের জায়গায় ফিরে, নিজের শহরে ফিরে একটা আলাদাই তৃপ্তি, একটা আলাদাই অনুভূতি, বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। চলো ছোট্ট করে একবার নবদ্বীপ ক্লিপটা দেখিয়ে দিই। মাদা স্টেশন, প্রচন্ড ভালোবাসি আমাদের নবদ্বীপ স্টেশন। চলো। 2000 years later. কারণ নবদ্বীপ স্টেশনে দেখতে পাচ্ছ ভিউটা